ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। ক্লাস 12 কম্পিউটার অ্যাপ্লিকেশন মাল্টিপ্লেক্সার। তো ফার্স্ট চ্যাপ্টারের বিষয় এটা লজিক গেট অ্যান্ড কম্বিনেশন লজিক সার্কিটের মাল্টিপ্লেক্সার একটি অতি গুরুত্বপূর্ণ একটা টপিক। সেই কারণে আমি এটা আলোচনা করতে চলে এলাম তোমাদের সাথে। মাল্টিপ্লেক্সার দেখো, মাল্টিপ্লেক্সার হচ্ছে একটি বিশেষ কম্বিনেশন লজিক সার্কিট। ঠিক আছে, বিশেষ একটা কম্বিনেশনাল লজিক সার্কিট। আশা করি তোমরা জানো বিষয়টা। তো তাও তোমাদেরকে আমি বিষয়টাকে একটু বোঝানোর চেষ্টা করছি। কম্বিনেশনাল লজিক সার্কিট যেখানে অনেকগুলো ইনপুট থাকে এবং আউটপুট বেরোয়, মানে আউটপুট প্রকাশ হয়। এই মাল্টিপ্লেক্সারে কি হয়, অনেকগুলো ইনপুট থাকে, কন্ট্রোল সিগন্যাল অনেকগুলো থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে, একটি মাত্র আউটপুট। ঠিক আছে, এবং এই যে অনেকগুলো ইনপুট আছে, সেই ইনপুটগুলি কোনটি আউটপুটে পৌঁছাবে সেটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে কন্ট্রোল সিগন্যাল বা সিলেকশন লাইন। মানে কন্ট্রোল সিগন্যাল দ্বারা, মানে অনেকগুলো ইনপুটের মধ্যে কোনটি আউটপুটে যাবে তা পুরোপুরি নিয়ন্ত্রণ করে হচ্ছে সিলেকশন লাইন বা কন্ট্রোল লাইন, যেটা আমরা আঁকায় দেখবো। এখানে দেখবে একটা ব্লক ডায়াগ্রাম আছে। এখানে দেখতে পাচ্ছ যে কিছু সংখ্যক, এখানে আমাদের যেটা দেখতে পাচ্ছি আমরা, একটা ব্লক ডায়াগ্রাম আছে, সেখানে ইনপুট আছে এবং ইনপুটের পাশাপাশি এখানে এই যে দেখতে পাচ্ছ আই যে ইনপুট আছে এবং এখানে আউটপুট আছে একটি মাত্র। ঠিক আছে, এবং সিলেকশন লাইনের সংখ্যা হচ্ছে দুটি। এটা হচ্ছে 4x1 মাল্টিপ্লেক্সার। ঠিক আছে, আমরা একটা একটা করে বোঝাচ্ছি, দেখো, আশা করি তুমি বুঝতে পারবে তোমরা। এবং এই যে আমরা যেটা বললাম যে একটি মাত্র কিন্তু আউটপুট থাকবে, অনেকগুলো কিন্তু ইনপুট হবে। ঠিক আছে, এবং কন্ট্রোল সিগন্যাল দ্বারা কিন্তু ইনপুটগুলির মধ্যে থেকে কোনটি আউটপুটে পৌঁছাবে সেটা নিয়ন্ত্রণ করা হয়। এই জন্য একে বলা হয় মাল্টিপ্লেক্সার, মানে অনেকগুলো ইনপুটের মধ্যে থেকে একটি মাত্র আউটপুটে পৌঁছায়। এটা বলতে পারো অনেকগুলো সিগন্যাল আসছে, সেখান থেকে একটা সিগন্যালকে আমরা বেছে নিয়ে আউটপুটে পৌঁছে দিচ্ছি। ঠিক আছে, তো এখানে এই যে সিলেকশন লাইন বা কন্ট্রোল লাইন, এইগুলো একটা ছকের মাধ্যমে বুঝিয়েছে। মানে কতগুলো অ্যান্ড গেট লাগবে, কতগুলো ইনপুট আউটপুট লাইন, সেগুলো একটু ছকের মাধ্যমে বুঝিয়েছে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি আমাদের সিলেকশন লাইন বা আমাদের যে মাল্টিপ্লেক্সারের সংখ্যা আমাদের 4x1 থেকে শুরু হয়। 4 কথার অর্থ হচ্ছে আমাদের ইনপুট সংখ্যা, কতগুলো ইনপুট আছে, 4টি। আর 1 কথার অর্থ হচ্ছে আউটপুট লাইনের সংখ্যা। ঠিক আছে, এরকম 8x1 বা 8:1, 16:1, টু টু দি পাওয়ার n:1। মানে এখানে যে আমরা সংখ্যাগুলো লিখছি যেগুলো ইনপুটে, সেগুলো 2 এর পাওয়ার অনুযায়ী সেগুলোকে প্রকাশ করা হয়েছে। মানে 2, 8, 16 এগুলো যদি 2 এর পাওয়ার অনুযায়ী প্রকাশ করা হয়, 4 = 2 to the power 2, এখানে দেখো দেওয়া আছে পাশে। 8 হচ্ছে 2 to the power 3, 16 হচ্ছে 2 to the power 4, সেরকম 32 হচ্ছে 2 to the power 5, মানে 32। তো সেই অনুযায়ী এখানে 2 to the power n লেখা হচ্ছে। আর n হচ্ছে কি, সিলেকশন লাইনের সংখ্যা। মানে n যে পাওয়ারটা যেটা আছে, যা হবে সেটাই হচ্ছে সিলেকশন লাইনের সংখ্যা। যদি 4টে ইনপুট হয়, সিলেকশন লাইন হচ্ছে 2টো। 8টা ইনপুট হয়, সিলেকশন লাইন হচ্ছে 3টে। 16টা ইনপুট হলে সিলেকশন লাইন হচ্ছে 4টে। আর টু টু দি পাওয়ার n সংখ্যা যদি ইনপুট হয়, তাহলে হচ্ছে আউটপুট হচ্ছে n। আশা করি বুঝাতে পেরেছি। এবং যে আউটপুট যেটা আছে, আউটপুট হচ্ছে কিন্তু অবশ্যই একটাই আউটপুট হবে এবং সেটা অর গেট দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এবং মনে রাখবে ইনপুট লাইনের যে সংখ্যা অনুযায়ী কিন্তু অ্যান্ড গেট ব্যবহার করা হয়। এবার আমরা বৈশিষ্ট্য দেখো, বৈশিষ্ট্য যেগুলো আমরা অলরেডি পড়েছি। এটা একটা কম্বিনেশন লজিক সার্কিট, যেখানে অনেকগুলি ইনপুট, কন্ট্রোল সিগন্যাল এবং একটি মাত্র আউটপুট থাকে, এবং কন্ট্রোল সিগন্যাল দ্বারা অনেকগুলো ইনপুটের মধ্যে দিয়ে কোনটা আউটপুটে যাবে তা নিয়ন্ত্রণ করা হয়। এবং মাল্টিপ্লেক্সের সিলেকশন আর কন্ট্রোল লাইন ও ইনপুট লাইনের মধ্যে সম্পর্ক হচ্ছে n = 2 to the power m।
n ইকুয়াল টু টু দি পাওয়ার m। n এখানে হচ্ছে ইনপুট কে বোঝাচ্ছে, m হচ্ছে সিলেকশন লাইন কে বোঝাচ্ছে। মাল্টিপ্লেক্সার তৈরি করার ক্ষেত্রে অ্যান্ড গেট, অর গেট, নট গেট তিনটে গেটই আমাদের কিন্তু অবশ্যই প্রয়োজন। এবং মাল্টিপ্লেক্সারের ব্যবহার আমি বলছিলাম যেমন যে অনেকগুলো সিগন্যাল থাকে, যেমন অডিও ভিডিও, যেটা সিগন্যালের ক্ষেত্রে অনেকগুলো সিগন্যাল আসে, সেখান থেকে একটা সিগন্যালকে আমরা আউটপুটে পৌঁছে দিই। মানে মাল্টিপ্লেক্সার কিন্তু এই অডিও ভিডিও ডেটা সিগন্যালের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার আমাদের মাল্টিপ্লেক্সার হচ্ছে 4x1 এবং 8x1 মাল্টিপ্লেক্সার আছে। আমাদের যেটা দেখাবো যেটা হচ্ছে 4x1 মাল্টিপ্লেক্সার আমাদের হচ্ছে কি, একটা কম্বিনেশন লজিক সার্কিট যেখানে চারটে ইনপুট হয় এবং তাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে দুটি কন্ট্রোল লাইন এবং একটি আউটপুট লাইন থাকে, তাকেই বলা হয় 4x1 মাল্টিপ্লেক্সার। এক্ষেত্রে কন্ট্রোল লাইন দ্বারা অনেকগুলো সিগন্যালের মধ্যে দিয়ে কোনটি আউটপুটে যাবে তা নিয়ন্ত্রণ করা হয়, যেটা আমরা আগেই বলেছি। তাহলে এখানে একটা ছক দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রামে বাঁ দিকে রয়েছে ইনপুট, ডান দিকে রয়েছে আউটপুট। ডান ডান দিকে মানে আমাদের বাঁ দিকে যে i0, i1, i2, i3 যেগুলো আছে সেগুলো একটা একটা করে আউটপুটে পৌঁছাবে। সেটা সিগন্যাল যেটা আছে মানে সিলেকশন লাইন বা কন্ট্রোল লাইনের যে সিগন্যাল আছে তার উপর নির্ভর করে সেটা পৌঁছাবে। এবার এখানে যেটা রয়েছে দেখতে পাবে যে আমরা মূলত ইনপুট আউটপুট হচ্ছে y, আর সিলেকশন লাইন হচ্ছে S0 আর S1। এবার হচ্ছে আমরা সিলেকশন লাইন যে আছে তার যে মানটাকে আমরা একটা ছকের মাধ্যমে বা ট্রুথ টেবিলের মাধ্যমে প্রকাশ করব। এখানে দেখতে পাচ্ছ কন্ট্রোল লাইন, এখানে দেখতে পাচ্ছ আউটপুট। কন্ট্রোল লাইনে S0 S1 লেখা হয়েছে এবং y লেখা হয়েছে, y মানে আউটপুট কি হবে। এবার দেখো এই ছকের মাধ্যমে সুন্দর করে বোঝানো হয়েছে যে 0 আর 0 যদি S1 এর মান 0 আর S0 এর মান যদি 0 হয় তাহলে প্রথম যে ইনপুটটি আছে সেটা y তে পৌঁছাবে, মানে i0 হচ্ছে ইনপুটটি আউটপুটে পৌঁছাবে। এই একইভাবে 0 আর 1 যদি হয় সেক্ষেত্রে i1 হচ্ছে আউটপুটে পৌঁছাবে। 1 0 যদি আমাদের হয় মানে মান, তাহলে আমাদের আউটপুটে পৌঁছাবে হচ্ছে i2। ঠিক আছে, আর 1 1 হলে i3। ঠিক আছে, তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোল লাইনের মানগুলি দ্বারা আমরা আউটপুটের মানগুলো পাচ্ছি। তো কন্ট্রোল লাইনের যে মান 0 0 তাহলে i0 হবে, 0 1 তাহলে i1 হবে, 1 0 তাহলে i2 হবে, মানে 1 1 তাহলে i3 হবে। তো এইভাবে প্রতিটা মানের উপর মানে নির্ভর করছে আউটপুটে কোনটা যাবে। এবার ইকুয়েশন লেখার ক্ষেত্রে আমরা y যে মান, y যে লিখবো, y এর যে মানটা আছে সেটা কিন্তু আমরা এইভাবে বসাবো। কিভাবে বসাবো, এখানে দেখতে পাবে প্রত্যেকটা যোগ করে বসানো হয়েছে প্রত্যেকটা লাইনকে। মানে আমরা প্রথম যে লাইনটা দেখতে পাচ্ছি 0 0 i0, মানে S1 আর S0 এর মান হচ্ছে 0 0। তো সেক্ষেত্রে আমরা কি বসাচ্ছি, S1 কমপ্লিমেন্ট, প্রথমটা দেখো S0 কমপ্লিমেন্ট আর i0 যেটা রয়েছে সেটা বসে যাবে। এই একইভাবে S1 কমপ্লিমেন্ট S0, কারণ S1 এ 0 আছে, S0 তে কোনো 0 নেই, মানে মানটা 1 আছে, তাই জন্য এটা নর্মাল ফর্মে বসবে। মনে রাখবে 0 বা শূন্য থাকলে তার মাথায় এরকম কমপ্লিমেন্ট বা বার বসে। ঠিক আছে, তো এইভাবে আমরা ইকুয়েশনটাকে বের করলাম। ইকুয়েশন বের করার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা একটা সার্কিট আছে, লজিক সার্কিট। এই লজিক সার্কিট অঙ্কন করা খুবই সহজ। মানে এখানে তোমাকে যে মানগুলো দেখলে, চারটে মান এসেছে, চারটে এসছে ইকুয়েশন, এই চারটে ইকুয়েশনকে যোগ আকারে লেখা হয়েছে। এই জন্য যোগের জন্য লাস্টে একটা অর গেট প্রয়োজন এবং প্রতিটা অ্যান্ড গেটের মাধ্যমে আমি এই আউটপুট গুলোকে প্রকাশ করতে পারছি। কিভাবে পাচ্ছি, একটা S0 আর S1, ঠিক আছে, এখানে একটা নেওয়া হয়েছে লাইন এবং এখান থেকে পাশ থেকে নেওয়া হয়েছে একটা নট গেট যুক্ত করে কমপ্লিমেন্ট গেট। তাহলে S1 বা S0 আঁকা খুবই সহজ। তাহলে একটা আমরা S1 আর S0
যে সিলেকশন লাইন বা কন্ট্রোল লাইন সেটাকে আমরা নিলাম, নিয়ে আমরা কি করছি এখানে আমরা ড্রয়িং করলাম। এটা নিচ থেকে করা হয়েছে, এটা উপর থেকেও করতে পারো, ঠিক আছে, খুবই সুবিধা হবে। তো নেওয়ার পর এখানে চারটে যে অ্যান্ড গেট আমরা এঁকেছিলাম তার মধ্যে প্রবেশ করছে এক এক করে। কিভাবে প্রবেশ করছে, এখানে যে মানগুলো আমরা পেয়েছিলাম সেই মান অনুযায়ী, মানে এখানে S1 কমপ্লিমেন্ট, ঠিক আছে, এই S1 কমপ্লিমেন্ট দেখো চলে যাচ্ছে, আর S0 কমপ্লিমেন্ট সেই মানটা চলে যাচ্ছে, এবং সরাসরি I0, ঠিক আছে, I0 যে মানটা সরাসরি এই অ্যান্ড গেটে প্রবেশ করছে। এইভাবে I1 I2 I3 এইভাবে কিন্তু আমরা মানগুলো প্রকাশ করছি এবং লাস্টে সেটাকে যোগফল আকারে দেখাচ্ছি। তাহলে এই একটা মাল্টিপ্লেক্সার একটা সহজ একটা সার্কিট আমি এইভাবে বোঝালাম। তোমরা কাইন্ডলি সেটাকে ড্রয়িং এর মাধ্যমে আঁকতে হবে, ট্রুথ টেবিলটা লিখতে হবে। তোমরা করো বাড়িতে প্র্যাকটিস, অসুবিধা হলে আমাকে জানাও, আশা করি তোমরা পারবে। মাল্টিপ্লেক্সার আমি 4x1 মাল্টিপ্লেক্সারটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে তাদেরকে অবশ্যই শেয়ার করতে বলো না, এবং 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 প্লিজ সাপোর্ট দ্য চ্যানেল, সাবস্ক্রাইবটা করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।